তিনটা রেজিস্টর। এই রেজিস্টরের প্রথমের এই পাশে আসবে 12 ভোল্ট। এবার অপোজিট সাইডে এই পাশ থেকে আমরা একটু দেখাবো আবারও, এই যে এই পাশে আসবে ভিটিটি পাওয়ার গুড এনাবল। ঠিক আছে, এখন এখানে আসতেছে 1.96। এটা ভ্যালিড কন্ডিশনে আছে কি না সেটা আপনারা কমেন্ট করেন। এটার আমি সেটা নিয়ে আলাদা তখন ভিডিও করব যে এই ভ্যালিড কন্ডিশনে এই ভিটিটি পাওয়ার বোর্ডে কত ভোল্টেজ হবে। ভিআরএম ভোল্টেজটা পাচ্ছি না এই মাদারবোর্ডে কি পাচ্ছি না, কোর ভোল্টেজটা পাচ্ছি না, আর সেই সাথে আইটি পাওয়ার ওকে অল পাওয়ার ওকেটাও পাচ্ছি না। এই যে নাই, ভিআরএম কোর ভোল্টেজ নাই। সো এটার কারণে আমার ভিজিএ লাগানো আছে, ডিসপ্লে আসতেছে না এবং মাদারবোর্ড রিসেট বাতিটা জ্বলে থাকতেছে। তো এটা হলো গিগাবাইট 110-এর ঝিনাইদহ থেকে পাঠানো ওমর ভাইয়ের মাদারবোর্ডের অবস্থা। অন হওয়া মাত্রই হচ্ছে দেখেন এখানে কোডিং চলে আসতেছে, অলরেডি ডিসপ্লে চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা এই সময় দেখব, সেটা হলো এখানে দেখেন রিসেট যে বাতিটা আছে সে বাতিটা কিন্তু নিভে গেছে। আসসালামু আলাইকুম, মাদারবোর্ড সার্ভিসিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন যে মাদারবোর্ডটাতে কাজ করতেছি এটা হলো আসুস প্রাইম A520। তো এই মাদারবোর্ডগুলো ম্যাক্সিমাম এই ধরনের মাদারবোর্ডগুলোর সমস্যা হচ্ছে নো ডিসপ্লে। তো এখন কিন্তু মাদারবোর্ডটা যদি আমরা ডিসপ্লে দেখি, ডিসপ্লে একদম রানিং অবস্থাতে আছে। তো এই সব মাদারবোর্ডগুলো বেসিক্যালি কী হয়, ম্যাক্সিমাম যে মাদারবোর্ডগুলোর সমস্যাগুলো কী হয়, কীভাবে এগুলো ট্রেস আউট করতে হয়, সলভ করার প্রসেসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। সেই সাথে দুইটা মাদারবোর্ড, একটা হলো গিগাবাইটের 110, আর একটা মাদারবোর্ড আপনাদেরকে দেখায় সেটা হলো গিগাবাইটের 150। তো প্রথমে আলোচনা করব আসুসের এই মাদারবোর্ডটা নিয়ে। আসুস প্রাইম A520 এই মাদারবোর্ডটা AMD Ryzen 5 প্রসেসর দিয়ে আছে। তো এইটার প্রবলেমটা ছিল নো ডিসপ্লে। তো নো ডিসপ্লে মাদারবোর্ড কিন্তু অনেক কারণেই হতে পারে। আমরা জানি যদি কোনো কারণে র্যামের প্রবলেম হয় তাহলে নো ডিসপ্লে হতে পারে, সিপিইউ যদি প্রবলেম হয় নো ডিসপ্লে হতে পারে, বায়োস যদি প্রবলেম হয় নো ডিসপ্লে হতে পারে। এছাড়াও কী কারণে নো ডিসপ্লে হতে পারে, যদি কোনো কারণে মাদারবোর্ডের কোনো সেকশনে ভোল্টেজের সমস্যা হয়, ভোল্টেজ রেলের সমস্যা হয়, দেন কিন্তু নো ডিসপ্লে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করব, যখন আমাদের এই কাজগুলো চেক করা হয়ে যাবে তারপরে যদি মাদারবোর্ড নো ডিসপ্লে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনের ভোল্টেজগুলো চেক করব। তো ভোল্টেজ চেক করার জন্য আমাদেরকে কি লাগবে, আমাদের অবশ্যই কি লাগবে, মিটার লাগবে। তো আমরা মিটারটা নিব, মিটারটা নেওয়ার পরে আমরা প্রত্যেকটা সেকশনে ভোল্টেজ চেক করব। এই মাদারবোর্ডগুলো কাজ করা কিন্তু অনেক সহজ। আমরা যদি একদম সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি তাহলে সেক্ষেত্রে খুব সহজে মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করা সম্ভব। আর কি করতে হয়, মাদারবোর্ডের বোর্ড ভিউ নিতে হয়, মাদারবোর্ডের বোর্ড ভিউ দেখে কাজ করতে হয়। তো মাদারবোর্ডের বোর্ড ভিউগুলো আপনারা কোথায় পাবেন, এগুলো বোর্ড ভিউ পাবেন হচ্ছে ভিনাফিক্স অথবা বিভিন্ন অ্যাকাউন্ট সাইডে সব বোর্ড ভিউ পাবেন। এই বোর্ড ভিউগুলো থেকে খুব সহজে আমরা মাদারবোর্ডগুলোকে ট্রেস আউট করতে পারবো কোন সেকশনে কত ভোল্টেজ থাকবে। আমি এই মাদারবোর্ডের একটু ভোল্টেজ রেলগুলো দেখাই দিই। তো এই মাদারবোর্ডে কি হয়, এইখান থেকে একটু দেখায় যে যখন মাদারবোর্ডের সিপিইউতে ভোল্টেজ থাকবে না তখন এখানে একটা রিসেট বাতি আছে, সেই রিসেট বাতিটা জ্বলে থাকবে। তো রিসেট বাতিটা যদি জ্বলে যায় তাহলে বোঝা যায় যে আমাদের সিপিইউ সেকশনটা, এই কোর সেকশনটা কাজ করছে না। এই সিপিইউ সেকশনে যদি ভোল্টেজ না পাই তাহলে কিন্তু নো ডিসপ্লে হবে। তো আমরা অনেক সময় মাদারবোর্ড পাই এরকম চিপসেটে হিট দেওয়া থাকে এবং এই আইও চিপে হিট দেওয়া থাকে, এগুলো কোনো দরকার হয় না। কিভাবে কাজ করতে হবে, আমরা কাজ করব হলো ভোল্টেজ দেখে দেখে যে আমাদের প্রত্যেকটা সেকশনে ভোল্টেজগুলো আছে কি না। তা আমরা ভোল্টেজ যখন চেক করব তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে কোন সেকশনে ভোল্টেজ আছে কোনটাতে নাই, কোন জায়গাতে কত ভোল্টেজ হবে সেটা বুঝতে হলে আমাদের কি লাগবে, বোর্ড ভিউ, যেটা দেখালাম সেরকম বোর্ড ভিউ লাগবে। তো এটা দেখেন র্যামের ভোল্টেজের সাথে ভিপিপি ভোল্টেজ 2.5 এই ভোল্টেজটা লাগবে, চিপসেটের ভোল্টেজ লাগবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি দেখতে থাকবেন। 2.5 ভোল্টেজ এটা ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা মসফেট প্রত্যেকটা জায়গাতে ভোল্টেজগুলো আমরা চেক করব ভোল্টেজ ঠিক আছে কিনা। এখন ভোল্টেজটা কত হবে সেটা যদি আপনি বুঝতে না পারেন তখন কি করবেন, আপনি বোর্ড ভিউয়ের হেল্প নেবেন। তো এই দেখার পরে আমরা যখন কোর সেকশনের এই যে মসফেটগুলোতে চেক করব, এই যে কোর সেকশনের আপার মসফেট, এখানে মসফেট আছে কোনগুলো, এগুলো হলো আপার মসফেট, আর এই নিচের মসফেটগুলো হচ্ছে লোয়ার মসফেট, এগুলো হচ্ছে ইনপুট ক্যাপাসিটার এবং এগুলো হচ্ছে আউটপুটে কয়েল। এই কয়েল হয়ে সিপিইউতে ভোল্টেজটা চলে যাবে। আর এখান থেকে যদি আমরা দেখতে যাই, আমরা একটু বোর্ড ভিউ থেকে সামান্য একটু বোর্ড ভিউ দেখাবো। তো বোর্ড ভিউ থেকে যদি দেখেন কয়েলের সিলেকশন করছি, আমি এটাকে ঘুরাই দিই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। আমি যে জিনিসটা বলতেছিলাম এই যে এটিএক্স কানেক্টর মানে 12 ভোল্ট, এই 12 ভোল্ট থেকে এই যে আপার মসফেট, ঠিক আছে, এই আপার মসফেটে আসবে 12 ভোল্ট আসবে এবং 1 2 3 এগুলো হলো সোর্স, আর এটা হলো গেট। তো এই গেটটাকে কন্ট্রোল করে কে, এই গেটটাকে কন্ট্রোল করবে হচ্ছে ভিআরএম চিপ। এই যে চিপ, এই ভিআরএম চিপটা কন্ট্রোল করবে কোনটাকে অন অফ করবে, অফ করবে, সুইচিং করে। আর এই যে PL10 এই যে নাম্বারিংগুলো দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলো হচ্ছে আপনার কয়েল। PL 10 31 21 এগুলো হচ্ছে কয়েল। এই কয়েলের আউটপুটে দেখেন আমি যখন আউটপুটে সিলেকশন করছি তখন কি সিলেকশন হয়েছে, তখন সিপিইউ সিলেকশন হয়ে গেছে।
তো এইভাবে আপনার কি হয়, কয়েলগুলো সিলেকশন হয়ে এই ভোল্টেজ এসে সিপিইউতে যাবে। এখন সিপিইউতে যদি ভোল্টেজটা না আসে, তাহলে কি হবে, মাদারবোর্ড নো ডিসপ্লে হবে। এই মাদারবোর্ডটা কিন্তু নো ডিসপ্লে অবস্থাতে ছিল। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি চেক করতে হবে, এই যে এখানে আছে ভিআরএম চিপ, এই পাশে আছে ভিআরএম চিপ, এই ভিআরএম চিপের রিকোয়ারমেন্টস চেক করতে হবে। ভাই খুবই সহজ এগুলো রিকোয়ারমেন্টস চেক করা। আমি এর আগে বোধহয় 10-15টা ভিডিও দিছি। ভোল্টেজ কত আসছে দেখেন, 1.3835 এরকম ভোল্টেজ আসতেছে। তো এই ভোল্টেজগুলো আসলে একদম সব যখন ভোল্টেজ ঠিক থাকবে, বায়োস ঠিক থাকবে, তখন আমরা এরকম ডিসপ্লে পাবো মাদারবোর্ডে। তো ডিসপ্লে যদি এরকম না আসে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেকশনের কি করব, ভোল্টেজ চেক করব বোর্ড ভিউ দেখে, এবং ফাইনালি যদি কোর ভোল্টেজ তৈরি না হয়, রিসেট বাতিটা জ্বলে যাবে, তখন আমরা এই ভিআরএম চিপ যেটা আছে দেখালাম, এই ভিআরএম চিপের কি করব, রিকোয়ারমেন্টসগুলো চেক করব, এবং এটার অ্যানাবল যেটা থাকে সেই অ্যানাবলও চেক করব। আর এটা কিন্তু খুবই সহজ। আমি একটু ভিআরএম চিপটা দেখা দিই। এখানে যখন আপনি সিলেকশন করবেন ভাই, তখন এক একটা চিপে এক একটা পিনে কিন্তু অ্যানাবল হয়। এই যে এই পাশটাতে আমরা দেখাবো একটু, এই পাশটা, হ্যাঁ ডান পাশে হচ্ছে সব, আমি স্ক্রল করতেছি, প্রত্যেকটা পিন ডিটেলস কিন্তু চলে আসবে। তাহলে সেক্ষেত্রে আপনার বুঝতে অসুবিধা হবে না যে কোনটা আমার অ্যানাবল, কোনটাতে 5 ভোল্ট আসবে, কোনটা কোন সেটা একদম সহজে কিন্তু বোঝা যায়। তো যাই হোক, এই মাদারবোর্ডটা দেখালাম, এই মাদারবোর্ডটা আমি এখন টার্ন অফ করে দিচ্ছি। আর বাকি যে দুটো মাদারবোর্ড আপনাদেরকে দেখালাম, সেই দুটো মাদারবোর্ড আমাদের কাছে আসছে হচ্ছে, একটা মাদারবোর্ড পাঠাইছে হচ্ছে ঝিনাইদহ থেকে, এটা হলো ওমর ভাই, এটা পাঠাইছে, এটাতে 110 মাদারবোর্ড যেটা, এটা আসছে এই ঝিনাইদহ থেকে। আরেকটা মাদারবোর্ড কুষ্টিয়া থেকে পাঠাইছে, এটা হলো মিঠু ভাই পাঠাইছে 150 মাদারবোর্ডটা, এটাও সুন্দরবনে আসছে। আমি এই মাদারবোর্ডগুলোকে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি মাদারবোর্ডগুলো কানেকশান দিয়ে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাচ্ছি, মাদারবোর্ডগুলোর অবস্থা কী। আচ্ছা, এখন আমি লাইন দিলাম। এই মাদারবোর্ডটা হচ্ছে, যেটা বলতেছিলাম, ঝিনাইদহ শেরপুর থেকে পাঠানো, এটা হচ্ছে গিগাবাইটের 110 মাদারবোর্ড। আসেন এইটার অবস্থাটা আমরা দেখব যে এই মাদারবোর্ডের অবস্থাটা কি। তো আমরা এখন সুইচ করার পরে আমরা দেখব যে কি প্রবলেম হয়ে আছে। দেখেন এই যে রিসেট, এটা হলো সেই রিসেট বাতি, এটা কিন্তু জ্বলে আছে। এখন এই রিসেট বাতি জ্বলে থাকলে কিন্তু ডিসপ্লে আসবে না। কেন আসবে না? সিপিইউ সেকশনটা অ্যাক্টিভ হচ্ছে না। ঠিক আছে, এইটার থেকে আমরা একটা বেসিক ধারণা পাই। তো আপনারা যদি কাজ করেন তাহলে সেক্ষেত্রে এই বিষয়টা খেয়াল করবেন। আমি ফ্যানটাকে সরাই নিচ্ছি, কারণ রিসেট বাতি জ্বলে আছে, তার মানে সিপিইউ করে ভোল্টেজটা তৈরি হচ্ছে না। আমি দেখি যে এটার অবস্থাটা কি। আমি প্রপটা রাখলাম, দেখাবো আপনাদেরকে। তো সেই ক্ষেত্রে এখন আমরা কি কাজ করতে পারি, এই মাদারবোর্ডে ভিজিএ কানেকশন করা আছে, বাট ডিসপ্লে নাই, ডিসপ্লে কিন্তু আসবে না। ডিসপ্লে আসার প্রশ্নই আসে না, কারণ হচ্ছে সিপিইউ কোর ভোল্টেজটা যেহেতু মিসিং। তো আমি এখন হচ্ছে এই প্রপটা রাখছি, এবং এইখানে দেখেন এই যে মসফেট, যে আবার মসফেটের সোর্সে আমি প্রপটা রাখছি, কোনো রকম ভোল্টেজ কিন্তু নাই, সিপিইউ কোর ভোল্টেজ নাই। তো কোর ভোল্টেজ যদি তৈরি না হয়, তাহলে কোনো অবস্থাতে ডিসপ্লে আসবে না। আর কোর ভোল্টেজটা তৈরি হচ্ছে না বিধায় আমাদের কি হচ্ছে, এখানে রিসেট যে বাতিটা সেটা জ্বলে আসে। আমি এখান থেকে একটু দেখাবো। দেখেন এই যে বাতিটা, এই যে রিসেট বাতিটা, এই বাতিটার পরে কিন্তু আপনার কি হবে, অন্য লিডগুলো জ্বলবে, তারপরে এগুলো জ্বলে নিভে যাবে, তারপরে রিসেট বাতিটাও নিভে যাবে, তারপরে কিন্তু ডিসপ্লে আসবে। যাই হোক, ওটা স্টেপ বাই স্টেপ ওটা দেখতে হয়। প্রথমে দেখে নেব র্যামের ভোল্টেজ সেটা আছে কিনা, ভিপিভি ভোল্টেজ সেটা আছে কিনা, এভাবে আমরা ভোল্টেজগুলো চেক করব। এটা হলো ভিপিভি ভোল্টেজ। তারপরে আপনার পিএলএল ভোল্টেজ, এগুলো তো হবেই, কারণ মাদারবোর্ডটা দেখেন রানিং অবস্থাতে আছে। ভিসিসিএসএ ভোল্টেজ দেখব, আইও ভোল্টেজ দেখব, সব ভোল্টেজ কিন্তু আছে, কিন্তু কোর ভোল্টেজ নাই। যে আইটি পাওয়ার ওকে, এই আইটি পাওয়ার ওকে, এটাই কিন্তু অল পাওয়ার ওকে হতে হবে। আপনার অ্যানাবলটা কম বেশি, আমি রেজিস্টারটা চেঞ্জ করব, কিন্তু এখানে আমরা আইটি ওকে যেটা আছে সেটা আমরা, এই যে রেজিস্টারটা আছে, এই রেজিস্টরে দেখেন এই ভোল্টেজটা কিন্তু একবারে মিসিং, কোনো ভোল্টেজই নাই। এই নেটওয়ার্ক রেজিস্টরের আমি একটু রেজিস্টরটা দেখাবো। এটা একটা নেটওয়ার্ক রেজিস্টর। এই নেটওয়ার্ক রেজিস্টরের 2 নম্বর পিন এখানে আসছে, এবং 1 নম্বর পিন অল ওকে হয়ে কোথায় চলে যাবে, অল ওকে হয়ে আপনার এখানে, মানে এটা অ্যাকচুয়ালি চিপসেটের সাথে কমিউনিকেশন হবে। এই যে পিসিএস পাওয়ার ওকে হয়ে কোথায় আসবে, দেখেন পিসিএস পাওয়ার ওকে হয়ে এসে চিপসেটে আসবে। এটা হলো সিস্টেম এখানে। তো এখানে আমরা অল পাওয়ার ওকে মিসিং পাচ্ছি, কোরটা মিসিং পাচ্ছি। এখন কোনটা আগে হবে, অল পাওয়ার ওকে আগে হবে নাকি ভিআরএম ভোল্টেজটা আগে হবে? আপনারা যদি এটা জানতে চান আমাকে কমেন্ট করেন। আমি এরপরে এখানকার যে পাওয়ার ওকেগুলো আছে, অল পাওয়ার ওকে, পিসিএস পাওয়ার ওকে, এই পাওয়ার ওকেগুলো আগে আসবে নাকি অ্যানাবোল্টার এইখানকার মিসিংয়ের জন্য এটা ডিসপ্লে আসতেছে না, এই কনসেপ্টটা নিয়ে একটা আলাদা ভিডিও করব। দেখেন এখানে অ্যানাবোল্টা আছে কত, অ্যানাবোল্টা আছে 1.98, আমি যেখানে রাখছি 1.98। আচ্ছা, আমি কোন জায়গাতে প্রপটা রাখতেছি সেটা একটু দেখাই দিই। এটা হচ্ছে একটু বোর্ড ভিউ দেখব। এই যে এখানে লেখা আছে দেখেন ভিটিটি পাওয়ার গুড, এই ভিটিটি পাওয়ার গুডটাই আমাদের অ্যানাবল হিসাবে কাজ করবে। ভিটিটি পাওয়ার গুড 8 নম্বর পিন। আচ্ছা, এখান থেকে দেখেন এই 12 ভোল্ট, এখানে ডিভাইডার হয়
ডিভাইডার হয়ে এটা ভিটিটি পাওয়ার গুড হয়। তো এটার পজিশনটা যদি আমরা দেখি, এটা হলো এখানে যে এই রেজিস্টরগুলো আছে, এই 1টা 2টা 3টা, তারপরে আছে হলো ক্যাপাসিটর, এখানে 4টা আছে। তো একদম ক্যাপাসিটরের নিচেরটা এক প্রান্তে আসবে 12 ভোল্ট এবং অপোজিট সাইডে ভিটিটি পাওয়ার গুড হয়ে ভিআরএম চিপে চলে যাবে। তো আমরা এখান থেকে দেখাবো, সরি এই যে এই জায়গাটায় এই যে রেজিস্টরগুলো আছে 3টা রেজিস্টর, এই রেজিস্টরের প্রথমের এই পাশে আসবে 12 ভোল্ট। আচ্ছা মিটারটা একটু দেখাতে পারতেছে না, একটু কষ্ট করে আরেকবার দেখা এইভাবে, হ্যাঁ 12 ভোল্ট আছে। এবার অপোজিট সাইডে এ পাশ থেকে আমরা একটু দেখাবো আবারও, এই যে এ পাশে আসবে ভিটিটি পাওয়ার গুড এনাবল। ঠিক আছে, এখন এখানে আসতেছে 1.96, এটা ভ্যালিড কন্ডিশনে আছে কি না সেটা আপনারা কমেন্ট করেন। এটার আমি সেটা নিয়ে আলাদা তখন ভিডিও করব যে এই ভ্যালিড কন্ডিশনে এই ভিটিটি পাওয়ার বোর্ডে কত ভোল্টেজ হবে। ভিআরএম ভোল্টেজটা পাচ্ছি না এই মাদারবোর্ডে কি পাচ্ছি না, কোর ভোল্টেজটা পাচ্ছি না, আর সেই সাথে আইটি পাওয়ার ওকে অল পাওয়ার ওকেটাও পাচ্ছি না, এই যে নাই ভিআরএম কোর ভোল্টেজ নাই। সো এটার কারণে আমার ভিজিএ লাগানো আছে, ডিসপ্লে আসতেছে না এবং মাদারবোর্ড রিসেট বাতিটা জ্বলে থাকতেছে। তো এটা হলো গিগাবাইট 110-এর এই ঝিনাইদহ থেকে পাঠানো ওমর ভাইয়ের মাদারবোর্ডের অবস্থা। তো যাই হোক, আমি এখন এইটাকে অফ করে দিচ্ছি, অফ করে আমি ওই মাদারবোর্ডটা কানেকশান দিয়ে আবার ওইটার অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাদারবোর্ডগুলো অ্যাকচুয়ালি স্টেপ বাই স্টেপ কাজ করতে হয় এবং এই কাজগুলো করা খুব কঠিন কাজ না, এগুলোর সার্বিক সব কিছুই পাওয়া যায়, এগুলোর ডায়াগ্রাম পাওয়া যায়, তারপরে এগুলোর হচ্ছে আপনার কি পাওয়া যায়, এগুলোর হচ্ছে বোর্ড ভিউ পাওয়া যায়, যেগুলো থেকে খুব সুন্দরভাবে এই মাদারবোর্ডগুলোকে রিকভার করা যায়। আমি এখন লাইনটা দেব এই মিঠু ভাইয়ের মাদারবোর্ডের, এটা হচ্ছে কুষ্টিয়া থেকে পাঠাইছে মিঠু ভাই। আমি প্রসেসরটা কানেকশন দিচ্ছি। আচ্ছা এইভাবে সব টেপ দেওয়া আছে, আমি আর ওই টেপ খুলতেছি না। এই ভাইয়েরও হচ্ছে এরকমই অন অফ প্রবলেম, ভাইয়ের সাথে যখন আমার কথা হয় তখন এটার প্রবলেমটা বলছিল অন অফ প্রবলেম। তো আমি এখন লাইন দিচ্ছি, আমরা দেখব যে মাদারবোর্ডটার প্রবলেমটা সলভ হয়েছে কিনা। এটা কাজ করা আমার হয়ে গেছে, এখন রেডি অবস্থাতে আছে মাদারবোর্ডটা। আর ওইটা যেটা মাদারবোর্ড সেটা আমি এখনও কাজ করতে পারি নাই, ওটা জাস্ট দেখছি। তো ওইটা আপনারা বলবেন যে ওইখানে ভিটিটি পাওয়ার গুডের ভোল্টেজ যেটা আমি দেখালাম আপনাদেরকে সেটা ঠিক অবস্থাতে আছে কিনা, ভ্যালিড কন্ডিশনে আছে কিনা, আবার অল পাওয়ার ওকে সেটাও মিসিং আছে। আচ্ছা আমি একটু ভোল্টেজটা আমি দেখাচ্ছি, তার আগে আমি এইচডিএমআই কানেকশানটাও দিয়ে নিই একই সাথে। তো এই মাদারবোর্ডটা হচ্ছে মিঠু ভাই পাঠিয়েছে কুষ্টিয়া থেকে, চেক দেবো আজকে, চেক দেওয়ার পরে আমি পাঠিয়ে দেবো। আচ্ছা সুইচ করতেছি, মাদারবোর্ড অন করলাম। মাদারবোর্ড অন করা মাত্রই আমরা এখানে যে জিনিসটা দেখলাম, দেখেন অন হওয়া মাত্রই হচ্ছে দেখেন এখানে কোডিং চলে আসতেছে, অলরেডি ডিসপ্লে চলে আসছে। আচ্ছা এখানে একটা জিনিস আমরা এই সময় দেখব, সেটা হলো এখানে দেখেন রিসেট যে বাতিটা আছে সে বাতিটা কিন্তু নিভে গেছে, রিসেট বাতিটা কিন্তু নিভে গেছে, এখন নাই। আমি আরেকবার অন করে দেখাচ্ছি, আরেকবার মাদারবোর্ডটা অফ করি। তারপরে এটা কি জানেন, এটা হলো স্ট্যান্ড বাই ভোল্টেজ। আচ্ছা আমি আরেকবার সুইচ দিলাম, স্ট্যান্ড বাই পাওয়ারটা চলে আসছে, কিছুই না। এটা এই মাদারবোর্ডটা কত আছে একটু উপর থেকে মডেলটা দেখাবো। মাদারবোর্ডের মডেলটা হচ্ছে B150। এই টেপগুলো হচ্ছে মিঠু ভাই দিয়ে রাখছে, ঠিক আছে, আমি টেপগুলো আর তুলি নাই। এখন আমি সুইচ করতেছি, দেখেন রিসেট নিবেই আপনার হচ্ছে পরের বাতিগুলো জ্বলবে এবং কোডিং চলে আসছে, আর ডিসপ্লেটা কিন্তু দেখেন গিগাবাইট চলে আসছে। আমি আরেকবার দেখাই, একদম গিগাবাইট প্রথম থেকে দেখাই দিই আপনাদেরকে যে কীভাবে হয়, একটু সাইড থেকে দেখাবো যেন একই সাথে ইউজাররা দেখতে পায় কোডিংয়ের সাথে ডিসপ্লেটা কীভাবে আসে। হ্যাঁ এইভাবে একটু দেখা দেবো, কোডিংয়ের সাথে ডিসপ্লেটা আপনারা দেখেন এবং দ্রুতই কিন্তু চলে আসতেছে, কোনো রকম প্রবলেম নাই। এখন এই মাদারবোর্ডেও কিন্তু আপনার সমস্যা কি, অন অফ হয়। তো কিছু মাদারবোর্ড আছে যেমন ওই আগের মাদারবোর্ডটা দেখলেন যে অন হয়ে আছে কিন্তু ডিসপ্লে আসতেছে না, এরকম একটা কেস হতে পারে। আর একটা কেস হতে পারে সেটা হলো যে অন অফ হওয়া। তো অন অফ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অন অফ যদি হয় তাহলে এই প্রসেসরগুলো যদি ভোল্টেজ প্রপারলি না পায় তাহলে মাদারবোর্ডগুলোকে অন অফ করতে পারে। সিস্টেম ওই একই, আপনি প্রত্যেকটা কয়েলের প্রত্যেকটা জায়গা চিপসেট থেকে শুরু করে ভিসিসি এসএ আইও কোর যা আছে সবগুলো ভোল্টেজ চেক করবেন। তো চেক করার পরে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আয়োর যতগুলো পাওয়ার গুড আছে সবগুলো পাওয়ার গুড চেক করবেন। দেন এই যে এখানে ক্রিস্টাল আছে 24 মেগাহার্জের ক্রিস্টাল, এই ক্লকটা আপনি দেখবেন যে ক্লক তৈরি হচ্ছে কিনা। এই ক্লকটা দেখার পরে যদি ক্লক সেকশনও ঠিক থাকে আপনি বায়োসটা প্রোগ্রাম করবেন। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি কাজ করেন তাহলে এই মাদারবোর্ডটাকে ঠিকঠাক করা সম্ভব। তো এই মাদারবোর্ডটা যেমন রেডি করা হয়েছে 110টা রেডি করা হয়নি। তো আপনারা যে কাজগুলো করবেন সেগুলো হচ্ছে এইরকম বোর্ড ভিউ নিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা সেকশনের ভোল্টেজগুলো চেক করবেন
র্যামের ভোল্টেজ, চিপসেটের ভোল্টেজ, ভিসিসি ভোল্টেজ এবং কোর ভোল্টেজ, এভাবে প্রত্যেকটা ভোল্টেজ চেক করবেন। চেক করার পরে ক্লক থেকে শুরু করে পাওয়ার গুড থেকে শুরু করে বায়োসগুলো চেক করবেন, তাহলেই মাদারবোর্ডগুলো নর্মালি রেডি করা সম্ভব। এগুলোতে কোনো অবস্থাতে এই যে চিপসেটে হিট দেওয়া, আয়োতে হিট দেওয়া এইসব করলে মাদারবোর্ডগুলো আর সহজে হতে চায় না। তো যাই হোক, এটাই ছিল আজকের মূলত ভিডিও। আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন, আর মাদারবোর্ড সম্পর্কে কোনো কিছু ইনফরমেশন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।